হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে অথেন্টিক পাকিস্তানি চাপলি কাবাব। এই কাবাবটি বাংলাদেশে তেমন একটি জনপ্রিয় না হলেও পাকিস্তানে এটি খুবই জনপ্রিয় একটি কাবাব, যেটা বাহির থেকে অনেকটা ক্রিস্পি এবং ভিতর থেকে খুবই সফট অ্যান্ড জুসি। এবং এর টেস্ট কিছুটা বাংলাদেশের পেঁয়াজুর মতো, কিন্তু এটা সম্পূর্ণ গরুর মাংসের কাবাব, যেটা আপনারা মাটন দিয়েও করতে পারবেন। কাবাবটিকে পরিবেশন করেছি লুচি এবং রায়তার সাথে, যেগুলোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো চাপলি কাবাব বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়েছি গরুর মাংসের কিমা। এখানে আমি এক্স্যাক্টলি 500 গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি এবং আজকে আমি 1000 গ্রাম বা 1 কিলো পরিমাণ চাপলি কাবাব বানাবো। অ্যান্ড কিমাটা দেখে বুঝতেই পারছেন যে এই কিমাটা একটু দানাদার, মানে একদমই স্মুথ না। এই যে কিছুটা এরকম করে বাইন্ডিং আছে এই কিমাটার মধ্যে। এটা কষাইরা যেভাবে করে ওভাবে, বা বাসায় যদি আপনি চাপাতি বা দা দিয়ে করতে পারেন তাহলে করতে পারেন, বাট এই কিমাটা একদমই স্মুথ হওয়া যাবে না। এরপর আমি মাংসের মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং এই লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে নিব। এতে এই মাংসটার মধ্যে বাইন্ডিংটা আরও সুন্দর হয়ে যাবে এবং মাংসটা সহজে ছুটে যাবে না, কারণ মাংসটা ছুটে গেলে এই কাবাব বানানোর সময় কাবাবটা ঠিকমতো জমবে না বা ছুটে যাবে। সো দেখতে পাচ্ছেন যে লবণ দেওয়ার পর মাংসের বাইন্ডিংটা কিছুটা শক্ত হয়ে গেছে এবং মাংসগুলো ইজিলি ছুটছে না। অ্যান্ড চাপলি কাবাব বানানোর জন্য আপনাদের এরকম মাংসের টেক্সচারটা হওয়া খুব ইম্পর্ট্যান্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি আনার দানা, এবং আমি এখানে একটি আনারকে 4-5 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছিলাম এবং অথেন্টিক টেস্টের জন্য আনার দানা আপনাকে ইউজ করতেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ 1 চা চামচ পরিমাণ থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক্স্যাক্ট 300 গ্রাম পরিমাণ পেঁয়াজের মিহি কুচি, এবং এই পেঁয়াজকে ভালো করে কুচি করে তারপর এটা থেকে একদম পানি চিপে নিয়েছি, কারণ পানি থাকলে এই কাবাবের টেক্সচারটা একদমই পারফেক্ট হবে না। সো একটা গামছা কাপড় নিয়ে এই সবগুলো পেঁয়াজকে চিপে চিপে এর থেকে পানি আগে ছড়িয়ে নিতে হবে। এরপর এখানে আমি 200 গ্রাম পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি এবং টমেটো থেকে আগে টমেটোর পানিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর এখানে 7-8টি কাঁচামরিচকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, বাট আপনার হাতের কাছে যদি আদা থাকে তাহলে একটু মিহি কুচি করে সামান্য একটু আদা দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, কিন্তু সম্ভব হলে ধনিয়ার বীজটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর অথেন্টিক টেস্টের জন্য একটা ভাজা ডিম এখানে দিয়ে দিচ্ছি। এরপর সব ইনগ্রিডিয়েন্টগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব। এবং বলে রাখি, চাপলি কাবাব বানানোর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যতটুকু পরিমাণ মাংস ইউজ করবেন ঠিক ততটুকু পরিমাণ আপনাকে সবজি এবং মশলা ব্যবহার করতে হবে। এবং মিক্স করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাতে কতটুকু নিয়েছি এবং এর থেকে পানিটা খুবই কম বের হচ্ছে, মানে পানি অলমোস্ট নাই, এবং যতটুকু পানি আছে এটা হচ্ছে এটা ময়েশ্চার হিসাবে কাজ করবে। অ্যান্ড চাপলি কাবাব কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ফার্স্টে আপনি এতটুকু পরিমাণ মাংস নিয়ে এটাকে বল করে নেবেন, আর এরপর এটাকে এভাবে হাতে নিয়ে 3 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে করতে থাকবেন, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এবং স্বামী কাবাবের মতো সাইডগুলোকে কিন্তু রাউন্ড করে দিবেন না, তাহলে কিন্তু এই চাপলি কাবাবের যে অরিজিনাল লুক সেটা কিন্তু পাবেন না। এই যে দেখেন চাপলি কাবাবের মতো শেপটা চলে এসেছে, যদিও অথেন্টিক চাপলি কাবাব অনেক বড় সাইজের হয়ে থাকে, কিন্তু আমি এখন ছোট করেই বানাচ্ছি। এবং আপনি যদি দেখেন তাহলে কাবাবটা সহজে ছুটে যাবে না, কিন্তু আপনার কাবাবে যদি পানি থাকে তাহলে কিন্তু কাবাবটা ছুটে যাবে। সো মেক শিওর করবেন যে আপনার কাবাবে কিন্তু পানি নেই। এরপর ফুটন্ত গরম তেলের মধ্যে আমি এই কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি একটা করে টমেটো স্লাইস উপর দিয়ে লাগিয়ে। এবং বলে রাখি, এই কাবাবটা বানানোর পর কিন্তু এই কাবাবের মিশ্রণটাকে একদম ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে রাখলেই এই কাবাবটা থেকে পানি ছেড়ে দিবে এবং এরপর কিন্তু এই মিশ্রণ দিয়ে কাবাব বানাতে অনেক কষ্ট হবে। সো কাবাবটা মিক্সচার বানানোর সাথে সাথেই কিন্তু কাবাবগুলোকে ভেজে ফেলতে হবে, তা না হলে আপনি যখন কাবাবগুলোকে ভাজতে যাবেন তখন কাবাবগুলো বারবার ভেঙে যাবে। অ্যান্ড গরম তেলের মধ্যে কাবাবগুলোকে বেশি একটা চাপ দেওয়া যাবে না, যেভাবে আছে সেভাবে কুক হতে থাকবে এবং কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই কাবাবগুলো ভাজা হয়ে যাবে এবং কাবাবগুলোকে বেশি একটা ফ্রাই করা যাবে না। তো রেডি হয়ে গেল আমার অথেন্টিক পাকিস্তানি স্টাইল চাপলি কাবাব। এই কাবাবকে আপনারা পরিবেশন করতে পারবেন লুচি এবং রায়তার সাথে, যেগুলোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
এবং এই কাবাবের টেস্ট হয়েছে একদম অথেন্টিক পাকিস্তানি চাপলি কাবাবের মতো, বাহির দিয়ে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি এবং খুবই সফট, যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনারা নতুন কিসের ভিডিও দেখতে চান এগুলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।